এরে খাকির পোলা তোর বাড়ি কই তুই ক? আরে এরা কারা, কোত্থেকে এলো? তোর ঠিকানা দে, লাশ নিতে আমি এল্লামু। কেউরে লাগবে না, আমি এল্লা যামু তোর তারে লাশ আনতে। খান পোলাগুলা আমি একটাবার চিন্তা করেন যে একটা পুলিশ ওপেনে কইতে আছে যে আয় আয় হাদির লাশ লইয়ে যা। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। এত বড় সাহস অগো! আর দোষ দেবো কি? ঘরের উন্দুরে যদি বান কাটে, আমাকে গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে ঘরের উন্দুরে বান কাটে। এই বুড়া শহরের বাচ্চারে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে পাওয়া স্বাধীনতা দিয়ে বুড়ো শুয়ের বাচ্চারা আইনে বয়সে এ হালার ফলায় তোর শেখ হাসিনের চাইয়াও বড় সইরে স্যার। হ্যাঁ, মানে যে তোরে আইনে এত বড় সম্মানটা দিলে, প্রধান উপদেষ্টা বানাইলে, এত বড় সম্মানটা দিলে, তুই হ্যাগো বুকে গুলি চালাইনার নির্দেশ দাও। বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি মলম। এই জায়গায় যদি অযৌক্তিক কোনো দাবি লইয়ে যাইতে যে না নির্বাচন ঐতি দিমু না হ্যান ত্যান, একটা জৈরে জৈরি কথা ছেলে আলাদা, একটা যৌক্তিক দাবি যে কি হাদিবেইর হত্যার যাতে একটা সুষ্ঠু তদন্ত হয়, পরবর্তীতে নির্বাচন পরবর্তীতে যাতে একটা সুষ্ঠু তদন্ত হয়, এইটাই দাবি ছেলে। ও আইয়া কইতে যে না আমি এই ব্যবস্থাটা করে দিয়ে যাবো। এখন যেটা কইতে আছে যে না ব্যবস্থা হবে, ব্যবস্থা হবে, তাইলে তুই এতটি মানুষের আহত কে করলি, এতটি মানুষের গায়ে গুলি কে চালাইলি কেন কেন? হ্যাঁ, মানে ভাই জুলাই যোদ্ধা যারা আছে একটাবার চিন্তা করেন যে আপনাদের কতটুক মূল্যায়ন করা হয়। এগো তো ভাই জীবনের নিশ্চয়তা নাই। এই জুলাই যোদ্ধারা আরে আইনে বওয়াইছে, আর এই সুদখোর শুয়ের বাচ্চার এই যে ছাত্রলীগ করে গাইলে আমি এগো সমর্থন করি ভাই, স্যালুট তো গো। ও গাইল খাওয়ার যোগ্য, একদম যোগ্য। আমি চিন্তা করি যে ইউনুসের কি পরিমাণ সাহস হইলে এই রকমের পদক্ষেপ নাই যে জুলাই যোদ্ধা গো গায়ে গুলি চালায় ও। ও দেখে নাই যে জুলাই যোদ্ধা কিভাবে শেখ হাসিনারে দমন করছে। ও যাবে কই? তুই কই যাবি ইউনুস? তুই এই বাংলাদেশে পাড়া দিবি না? তোর কি এই বাংলাদেশে আওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নাই? তোর লাশ এই বাংলাদেশ মাটিতে দাফন দিতে দেবো না, দাফন দিতে দেবো না শুয়ারের বাচ্চা।